بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم। উপস্থিত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুর পবিত্রতম দরবারে জীবনের সকল শুকরিয়া ও সেজদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহামনিবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে মহানবীর প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সকল বিশ্বের সকল সৃষ্টির জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাকামে মাহমুদে স্থান দিয়ে সম্মানিত করুন, বলুন আমিন। আসুন আমরা প্রিয় নবীর প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসার সাথে দরুদ ও সালাম পেশ করি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে নয় বিগত কয়েকদিন থেকে জিলকদ মাসের প্রথম থেকেই হজের মৌসুম চলছে। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো থেকে মুসলমানরা হজে যাচ্ছে একটা বিশ্ব ভ্রাতৃত্বের ঐক্যর মহড়া দিতে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যে যাদের অর্থ সম্পদ আছে, তাদের মধ্যে যারা সম্পদশালী, তাদের উপর হজ ফরজ করেছেন। আজকের আমার খুতবার মূল বক্তব্য হলো বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। হজ বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। মুসলমানরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আরাফাত ময়দানে একত্রিত হওয়ার জন্য মক্কা শহরে একত্রিত হচ্ছে, মক্কা শহরে গিয়ে জমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসাবে। তাই বাংলাদেশ সরকারের মাধ্যমে বেসরকারিভাবে প্রায় লক্ষাধিক হাজি
মক্কাতুল মুকাররমে হজ যাপন উপলক্ষে যাচ্ছেন এবং যাবেন। আসুন আমরা আজকে মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা সম্পর্কে কয়েকটি কথা বলি। আল্লাহ কেন হজ ফরজ করেছেন? তার এক নম্বর কথা হলো মুসলিম ঐক্য। মুসলমানরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিজেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেমন স্থানীয়ভাবে চেষ্টা সাধনা করবে, সংগ্রাম করবে, তেমনি সকল বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে একক সিদ্ধান্তের মাধ্যমে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে। এক ভাইয়ের বিপদে আর এক ভাই এগিয়ে আসবে। এ কারণে সেই শিক্ষাদানের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের থেকে তার বান্দাদেরকে বাছাই করে হজের আহ্বান করে তার মক্কা নগরীতে হাজির করাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, এটা একটা ভ্রাতৃত্বের ঐক্য। সারা বিশ্বের মুসলমান একে অপরের ভাই। এক ভাই আর এক ভাইয়ের খোঁজ খবর নেয়া, এটা ঈমানের দাবি। যেমন আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে থাকি, তেমনি সারা বিশ্বের মুসলমানদের খোঁজ খবর নেওয়ার জন্য একটাই প্ল্যাটফর্ম, সেটা হলো কাবাতুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা হলো মুসলিম বিশ্বের ঐক্যের একটা সেন্টার, যেখানে গিয়ে মানুষ কেন্দ্রবিন্দু, সেন্টার মানে কেন্দ্রবিন্দু, সেখানে গিয়ে মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যার যার প্রয়োজন ব্যক্ত করবে এবং পরস্পরের সহযোগিতায় ভালোবাসার হাত বাড়িয়ে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে। এটা যেমন ভ্রাতৃত্বের বন্ধনের ঐক্য, তেমনি মুসলমানদের অর্থনৈতিক ঐক্য এর মধ্যে সম্মিলিত। কারণ মুসলমানরা পরস্পর ভাই হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এক ভাই পেট ভরে খাবে আর এক ভাই খাবে না, অভুক্ত থাকবে, এটা ঈমানের দাবি নয়। সেই ঈমানের দাবি পূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সকল মুসলমানদের মধ্যে সেই ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে তাদের অর্থনৈতিক দুর্দশা দূর করার জন্য অর্থনৈতিক উন্নতি লাভের সোপান হিসাবে এই বিশ্ব মুসলিমকে আরাফাতের ময়দানে ঐক্যের ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যে একটা অর্থনৈতিক জোট স্থাপন করার নিদর্শন হিসাবে এই হজকে আল্লাহ মানুষের জন্য ফরজ করেছেন, যাতে করে মানুষ নিজেদের মধ্যে, মুসলিম বিশ্বের মধ্যে না খেয়ে থাকা মানুষগুলো অর্থনৈতিক সমৃদ্ধশালী মুসলিম রাষ্ট্রগুলোর কাছে হাত পাততে না হয়, বরং পরস্পরের সহযোগিতা আন্তরিকতার সাথে করতে পারে, সেই প্রশিক্ষণ এবং সেই দীক্ষা দেওয়ার জন্যই মুসলমানদেরকে হজের আহ্বান করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, মুসলমানদের রাজনৈতিক জোট, যেটা বিশ্বে বর্তমানে 100% বাস্তবতা নিয়ে হাজির হয়েছে। আজকে বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত হওয়ার মূল কারণ মুসলমানদের মধ্যে ঐক্য নেই। পরস্পর হানাহানি, মারামারি ও কাটাকাটির মধ্যে লিপ্ত থাকার কারণে মুসলিম ঐক্য পণ্ড হয়ে গিয়েছে, যার কারণে আজকে মুসলমানরা হতাশাগ্রস্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। অথচ কুফরি শক্তি মুসলমানদেরকে নিঃশেষ দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে। এই পরিকল্পনার আলোকে মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ চালিয়ে মুসলমানদেরকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এর থেকে বাঁচার জন্য যে শক্তি দরকার মুসলমানদের, সে শক্তিটা হলো সারা বিশ্বের মুসলমানদের রাজনৈতিক জোট
গঠন করার শক্তি। এটা যদি গঠন করা হয় তাহলে বিশ্বের সকল কুফরি শক্তির সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে, সেই শক্তি মুসলমানদের হাতে আসবে। তাই আজকে ওই আরাফাতের ময়দানে ঐক্যের ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে মক্কায় একত্রিত করছেন। আজকে বিশ্বে মুসলমানরা মার খাওয়ার পিছনে অন্য যে কারণটি সেটা হলো সামরিক দুর্বলতা, অথচ মুসলমানদের মধ্যে সামরিক দুর্বলতা নেই। এটা প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে খোঁজ খবর নিলে জানা যায় তাদের সৈন্য সংখ্যার কমতি নাই, তাদের অস্ত্র শক্তির কমতি নাই, আছে নাই শুধু তাদের ইমানের বল এবং মুসলিম ঐক্য, মুসলিম রাষ্ট্রের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের একটা প্ল্যাটফর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাধ্যমে বিশ্বের সকল মুসলমানদেরকে একত্রিত করে আরাফাতের ময়দানে ঐক্যের যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেই প্ল্যাটফর্ম থেকে যদি আজকে ঘোষণা করা হয় মুসলিমরা সামরিক জোট গঠন করে পরস্পরকে সামরিক শক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করবে, তাহলে দেখবেন বিশ্বের অপশক্তি, উপরিশক্তি, ইহুদি নাসারা এরা কেউ মুসলমানদের উপরে হামলা করতে সাহস পাবে না। সেই শক্তি আজকে মুসলমানদের মধ্যে না থাকার মূল কারণ হলো মুসলমানদের সামরিক ঐক্য জোট নেই। যদি এটা থাকতো তাহলে আজকে ইহুদিরা, গোটা কয়েক ইহুদি মুসলমানদের উপর চড়াও হয়ে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে চোখ রাঙিয়ে ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে যাচ্ছে। এটা ওদের দ্বারা সম্ভব হতো না যদি মুসলমানদের রাষ্ট্রগুলোদের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলো সামরিক ঐক্য জোটের মাধ্যমে একত্রিত হতে পারত এবং সিদ্ধান্ত নিতে পারত যে এক মুসলিমের উপর আক্রমণ হলে সকল মুসলিম ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করবে, তার মোকাবেলা করবে, ঝাঁপিয়ে পড়বে শত্রু সৈন্যের উপর। এইভাবে যদি ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে মুসলমানরা ঐক্য থাকতে পারত, সামরিক ঐক্য থাকত, তাহলে গুটি কয়েক ইহুদি শক্তি মুসলমানদের উপর এরকম নির্মম অত্যাচার এবং নির্বংশ করার জন্য উঠে পড়ে লাগার সাহস পেত না। মুসলমানদের মধ্যে দরকার হলো সাংস্কৃতিক ঐক্য, যে সাংস্কৃতিক ঐক্যের কারণে আজকে মুসলিম রাষ্ট্রগুলোতে বেহায়াপনার সয়লাভ ছড়িয়ে আছে, বেহায়াপনার সয়লাভ ছড়িয়ে আছে। পর্দার বালাই নেই, মুসলমান নারী পুরুষ নির্বিশেষে বেপর্দা হয়ে পরস্পরে প্রতিযোগিতা করছে। ইউরোপীয় আদর্শ, সেই ঘনে ধরা আদর্শ এবং মানুষের ঈমান নষ্ট করার সেই সংস্কৃতি অনুসরণ করে মানুষ আজকে দিক বিদিক হয়ে, বিভ্রান্ত হয়ে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। তাই আজকে প্রয়োজন এই আরাফাতের ময়দানে ঐক্যের ডাকের মাধ্যমে সারা বিশ্বের মুসলিমগণ একতাবদ্ধ হয়ে মুসলিম ইসলামী সংস্কৃতির অনুশীলন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। এরপর পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, এটা যেমন বাস্তবে প্রয়োজন, কিন্তু মুসলিমদের অর্থনৈতিক সক্ষমতা থাকার পরেও মুসলিম অনেকগুলো রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে নিম্ন পর্যায়ে থাকার কারণে তারা না খেয়ে থাকতে হচ্ছে। আজ দিন আসছে সেই আরাফাতের ময়দানে ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্বের মুসলমানদের কাছ থেকে সরকারিভাবে ইসলামী উম্মাহ তৈরি করে তার মাধ্যমে খোঁজ খবর নেওয়া, কোন দেশে খাদ্যের অভাব, কোন দেশে অর্থনৈতিক দুর্যোগ চলছে, কোন দেশে দুর্ভিক্ষ চলছে, এই খোঁজ খবর নিয়ে মুসলিম ঐক্যবদ্ধের ভিত্তিতে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা। সম্মানিত ভাইরা, এইভাবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মূল লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর হজ ফরজ করেছেন। আজকে মুসলমানরা এই যে সিদ্ধান্ত
ঐক্যবদ্ধভাবে যদি সিদ্ধান্ত নিতে পারে যে এই কথাগুলো বললাম, ভ্রাতৃত্বের ঐক্য, অর্থনৈতিক জোট, রাজনৈতিক জোট, সামরিক জোট, সাংস্কৃতিক ঐক্য, পারস্পরিক সাহায্য সহযোগিতা, এটা যদি আজকের আরাফাতের ময়দানে শুধু হাত তুলে দোয়া না করে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে, তাহলে বিশ্বের রাজশক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি মুসলমানদের হাতে চলে আসবে। বিশ্বের রাজনীতি ঘুরে গিয়ে কাফের মুশরিকদের হাত থেকে বিশ্বের নেতৃত্ব চলে আসবে মুসলমানদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের নেতৃত্ব মুসলমানদের উপর দিয়েছেন। মুসলমানরা যেন শক্তি অর্জন করে এই বিশ্ব পরিচালনা করতে পারে, সে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে দিয়ে এবং আল্লাহর আসমানি কিতাব পাঠিয়ে দিয়ে আমাদের সে শিক্ষা দিয়েছেন। সেই কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে বিশ্বের মুসলমানরা দিশেহারা হয়ে অনৈক্যে হাবুডুবু খাচ্ছে, অশান্তির জীবনযাপন করছে। আসুন আমরা আজকের এই দিনে সেই বিশ্বের মুসলিম সরকারগুলোর প্রতি আহ্বান জানাই যে আগত আরাফাতের ময়দানে দাঁড়িয়ে শুধু কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনাই নয়, শুধু শিক্ষা, আল্লাহ বিগত দিনের শিক্ষাকে কাজে লাগাবার জন্য ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত নিয়ে যাতে করে বিশ্বে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বের কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে, সেরকম একটা সিদ্ধান্ত যেন এবারের এই আরাফাতের ময়দানে গ্রহণ করতে পারে, সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের সামনে হজ এবং তার আহকামের উপর কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন ওই সব লোকদের উপর যাদের অর্থনৈতিক সক্ষমতা দান করেছেন, যাদের টাকা আছে, জীবনে একবার তাদের উপর হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহ হজ ফরজ করেছেন হাজ্জাল বাইতে, না আছে হাজ্জাল বাইতে মানিস তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ মানুষের উপর হজ ফরজ করেছেন কাবা ঘর যাওয়ার যার অর্থনৈতিক সচ্ছলতা আছে, অর্থনৈতিক সচ্ছলতা আছে তার জন্য কাবা ঘরে যাওয়া ফরজ, হজ করতে যাওয়া ফরজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যাদের অর্থনৈতিক সচ্ছলতা থাকার পরেও হজ করা নিজের জন্য ফরজ মনে করে না এবং হজ থেকে বিরত থাকে, হজ করে না, এ সকল লোকদের জন্য, এ সকল লোকের মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। তাই আল্লাহ বলছেন আল্লাহু গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ সৃষ্টি লোকের মুখাপেক্ষী নয়। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি হজ না করে তাহলে তার দায় দায়িত্ব ওই ব্যক্তির, যেই ব্যক্তির উপর হজ ফরজ করা হয়েছে। হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে, হজ ফরজ হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। তার 1 নম্বর শর্ত হলো অর্থনৈতিক সৎ উপায়ে সচ্ছলতা, সৎভাবে টাকা উপার্জন করে সচ্ছল হওয়া, এটা হলো 1 নম্বর শর্ত। ধনী হলেই তার উপর হজ ফরজ নয়, ধনী হলে তার উপর হজ ফরজ নয় যতক্ষণ না তার টাকা হালাল ভাবে উপার্জিত হবে। শর্ত হলো হালাল টাকা উপার্জনের মাধ্যমে হজ করতে হবে। কোটিপতি, তার টাকা হালাল নয়, তার টাকা হারাম উপায়ে উপার্জিত, তার উপর হজ ফরজ নয়। 2 নম্বর হজ ফরজ তার উপর আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করে, লোক দেখানোর জন্য, হাজ লেখাবার জন্য, সমাজে হাজি বলে পরিচিত হওয়ার জন্য, এই কয়েকটা দিক যদি কারো নিয়াইতে থাকে যে আমাকে হাজি আলহাজ বলবে, হাজি সাহেব বলবে,
হাজী সাহেব হিসাবে সম্মান করবে, এই ধরনের মানসিকতা নিয়ে হজ করলে সে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার শর্ত হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ করা, আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ করা। 3 নম্বর, হজ কবুল হওয়ার 3 নম্বর শর্ত হলো, হজ কবুল হওয়ার 3 নম্বর শর্ত হলো ঝগড়া, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত থাকা, বেহায়াপনা থেকে বিরত থাকা। হজে যাবেন, হজের ইহরামের কাপড় যখন পরবেন তখন থেকে আপনার উপর যে জিনিসটা ফরজ সেটা হলো আপনি ঝগড়া করতে পারবেন না। ঝগড়া করলেই ইহরাম ছুটে যাবে, হজ হবে না। আপনি অশ্লীল ভাষায় গালাগালি করতে পারবেন না, যদি করেন তাহলে আপনার ইহরাম ছুটে যাবে, হজ হবে না। এরপরে অশ্লীল কার্যকলাপ এর সাথে যদি আপনি জড়িত হন তাহলে আপনার ইহরাম ছুটে যাবে, হজ হবে না। তাহলে এখানে 3টা জিনিস খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথাটা এভাবে বলেছেন, আল হাজ্জু আশহুরুল মালুমাতু ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। হাজ একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসে হয়, মালুমাত। হ্যাঁ, তো এই নির্দিষ্ট মাসে হজ হয়। যে ব্যক্তি এই সময় হজ করার ইচ্ছা পোষণ করে সে যেন অশ্লীল কথাবার্তা না করে, স্ত্রী সম্ভোগ না করে, অন্যায় কাজ এবং ঝগড়া না করে, এগুলো করা বৈধ নয়। ইহরাম বাঁধা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। ইহরাম বাঁধা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। এই সমস্ত কাজ থেকে 1 নম্বর স্ত্রী সহবাস করা, 2 নম্বর অন্যায় কাজ, অবিচার জুলুম, যা বুঝায় তাই, মারামারি, ঝগড়া বিবাদ, এগুলো ওই ইহরাম বাঁধা অবস্থায় বৈধ নয়। বিধায় এটা হজ কবুলের একটা শর্ত, হজ কবুলের একটা শর্ত। 3 নম্বর শর্ত হলো, 4 নম্বর শর্ত হলো হালাল উপার্জন থেকে ব্যয় করা। আপনি যে হজের খরচা বহন করবেন, সেই হজে যাওয়া থেকে আরম্ভ করে সেখানে গিয়ে খাওয়া যা কিছু, এটা আগের প্রথমেই বলেছিলাম হালাল উপার্জনের কথা। তা আপনার খাদ্য যদি হালাল না হয় তাহলে আপনার শরীর হালাল হবে না, নাপাক থাকবে। আর নাপাক শরীর নিয়ে দুনিয়ার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এজন্য আপনার খাদ্য এবং আপনার দেহ পবিত্র থাকতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে খাদ্য গ্রহণ করে মন্তরাত্মা, দেল, হৃদয়, মন যেমন পবিত্র রাখতে হবে, দেহটাকেও তেমনি পবিত্র রাখতে হবে। 5 নম্বর হালাল খাদ্যের মাধ্যমে, অর্থাৎ এটা এই কারণে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা খাও মিনাত তাইয়্যিবাতে, উত্তম জিনিস, মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি। হ্যাঁ, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ইবাদত করতে চাও। তাহলে হজ একটা ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য খাওয়া এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। নামাজ পড়া যেরকম ইবাদত, নামাজ পড়ার জন্য ওযু করাও ইবাদত। নামাজ ফরজ, ওযু করাও ফরজ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হজ ফরজ করে দিয়ে হজ কবুলের যে শর্তগুলো আরোপ করেছেন, অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমাজের হাজীদের মধ্যে এই গুণগুলোর অভাব, এই গুণগুলোর অভাব। 90% বললেও ভুল হবে, তারও বেশি পার্সেন্ট
লোকের আয় হালাল নয়। যারা হজ করতে গেছে এর প্রায় 99% লোকের আয় উপার্জন হালাল না। শতকরা 1 থেকে 2 জন লোকের হয় আয় হালাল হতে পারে। যাদের হজ হবে ওখানে গিয়ে তার কার্যকলাপের উপর নির্ভর করে। সেটা কি? আল্লাহ যে কথাগুলো বলছেন, ঝগড়াঝাটি করবে না, অহংকার করবে না, গর্ব করবে না, মানুষের সাথে বিবাদ করবে না, এমনি ভাবে এহরাম কোনো কাজের মাধ্যমে নষ্ট করবে না, তাদেরটা হবে। কিন্তু যাদের উপার্জনটাই ছিল হারামের উপরে প্রতিষ্ঠিত, তাদের হজ করতে যাওয়ায় কোনো লাভ হলো না। শুধু হলো কি বিদেশ ভ্রমণের একটা বাস্তব আমল হলো, বিদেশ ভ্রমণের একটা বাস্তব আমল হলো। যেমন আমি যদি আমেরিকায় ঘুরতে যাই, সেখানে হজের সওয়াব পাওয়া যাবে না, যাবে না। সেখানে একটা জিনিস পাওয়া যাবে, সেটা হলো দেশ দেখা হবে। আর দেশ ভ্রমণের একটা সওয়াব আছে, যদি হালাল টাকা হয় সেটা সেখানে পাওয়া যাবে, নচেত সেখানেও পাওয়া যাবে না, হজ তো হবেই না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ উদযাপনের জন্য হজ কবুল হওয়ার শর্তগুলো আরোপ করেছেন। আসুন আমরা হজের কিছু নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করি। হজের প্রকারভেদ, 3 প্রকার হজ। বর্তমানে হজ 3 ভাবে হয়, 3 প্রকারের হজ হয়। 1 নম্বর হলো হজে ইফরাদ। হজে ইফরাদ, ইফরাদ হলো শুধু হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধা। হজ করার উদ্দেশ্যেই শুধু ইহরাম বাঁধবে এবং হজ করবে, একসাথে ওমরাও করবে, হজও করবে একই ইসে। তো সে হজের উদ্দেশ্যে যেই ইহরামটা করবে এটাকে বলা হয় হজে ইফরাদ। হজে ইফরাদ, হজে কিরান, একই ইহরামে হজ ও উমরা আদায় করা, একই ইহরামে হজ ও উমরা আদায় করা, এটা করা হয়। আমাদের যারা হজের তামাত্তু করে, তারে প্রথম হজের আগের দিন, হজের 2 দিন আগে 7 তারিখে ইহরাম বেঁধে তামাত্তু হজকারীরা ইহরাম বেঁধে হজে যায় এবং এখানে ইহরাম উমরা করতে হয় না। আর যারা হজে কিরান করবে তারা ইহরাম বেঁধে প্রথমে উমরা করবে, তারপরে হজে যাবে। অর্থাৎ 7 তারিখ ইহরাম বেঁধে তারা উমরা করবে, এরপরে 8 তারিখ তারা এসে যাবে, মিনাতে যাবে এবং 9 তারিখ আরাফাতের ময়দানে গিয়ে প্রথম হজ সমাপন করবে। দ্বিতীয় হজ, হজের দ্বিতীয় রকম। প্রথম রকম ছিল কি? ইহরাম বাঁধা। প্রথম রকম ছিল ইহরাম বাঁধা। দ্বিতীয় রকম হলো ফরজ যেটা, সেটা হলো আরাফাতের ময়দানে অবস্থান। তৃতীয় হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। তাহলে ইফরাদ হজ কি? ইফরাদ হজ হলো একই ইহরামের কাপড় পরে হজ করা, এটা হলো হজে ইফরাদ। 2 নম্বর হজে কিরান হলো ইহরামের কাপড় পরে উমরা করবে, তারপর ওই কাপড় পরেই কি হজ করবে। আর হজে তামাত্তু, যেটা আমাদের দেশের লোকেরা বিশেষভাবে করে, মক্কার বাহির থেকে যারা যায় তারা বিশেষত হজে তামাত্তুই করে। এটার নিয়ম হলো প্রথমে মক্কায় গিয়ে তারা হজের আগে উমরা করবে, একটা কি করবে? উমরা করবে। এরপরে হজের আগে, হজের 1 দিন আগে অর্থাৎ 7 তারিখ রাতে অথবা 7 তারিখ দিনে ইহরাম বেঁধে মিনায়, 8 তারিখে মিনায় অবস্থান করবে এবং 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করবে এবং 10 তারিখে মিনায় এসে কোরবানির মাধ্যমে পাথর মেরে কোরবানি করে হজের কাজ সম্পন্ন করবে। এই যে ইহরাম বাঁধা হলো, এটা হলো হজে তামাত্তুর নিয়ম। হজে তামাত্তুর নিয়ম কি? ইহরাম প্রথম মক্কায় গিয়েই প্রথম তারা উমরা করবে। এ কারণে আমাদের দেশ থেকে যারা যায় তারা বিমানে উঠে অথবা বিমানে ওঠার আগে
এহরাম বেঁধে নেয়। কেন? যারা যদি মক্কায় যায় প্রথম, তাহলে গিয়ে তাদের একটা উমরা করতে হয়। আবার আরেকটাই আছে, সেটা হলো বাংলাদেশ থেকে যদি প্রথম হাজিরা মদিনায় যায়, তাহলে তাদের বাংলাদেশ থেকে এহরামের কাপড় পরে যেতে হয় না, কারণ মদিনায় যাওয়ার পথে এহরাম করা লাগে না। মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় মদিনা থেকে এহরামের কাপড় পরে তারপরে গিয়ে একটা উমরা করবে, তারপরে গিয়ে কি একটা উমরা করবে, এরপরে আবার উমরা ছেড়ে দিয়ে তারপর হজের জন্য আলাদাভাবে এহরাম বাঁধবে। কথাটা ক্লিয়ার কিনা? বিশেষ করে আমাদের দেশের তামাত্তু হজের হাজিদের জন্য এই জিনিসটা প্রযোজ্য। প্রথম যদি মক্কায় যায়, তাহলে বাংলাদেশের বিমানে চড়ে অথবা তার আগে কি করতে হবে? এহরামের কাপড় পরতে হবে। জেদ্দায় নেমে তারপরে মক্কায় গিয়ে প্রথমে উমরা কাজ সম্পন্ন করতে হবে। এরপরে উমরা কাজ সম্পন্ন করার পর তারা এহরামের কাপড় খুলে ফেলবে, মাথা মুন্ডন করার মাধ্যমে এহরামের কাজ শেষ হবে। এহরামের কাজ হলো তিনটা, একটা হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, দুইটা হলো সাফা মারওয়া সাই করা, 3 নম্বর মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করা। এই তিনটা কাজ শেষ হইলে উমরার কাজ শেষ হয়ে যায়, উমরার কাজ শেষ হয়ে যায়। এরপর হজের প্রতিদিন, হজের আগের দিন 7 তারিখ রাতে হাজিদেরকে উমরার কাপড় পরিয়ে মিনাতে নেওয়া হয়, মিনার ময়দানে রাতেই নেওয়া হয়। 8 তারিখ সকালে গেলেও চলে, কিন্তু এখন তো লক্ষ লক্ষ হাজি, এ কারণে ভিড়ের কারণে আগেই মানসিক প্রস্তুতি নিয়ে যার যার তাঁবুতে গিয়ে অবস্থান করার জন্য ওই 7 তারিখ দিবাগত রাতে এহরামের কাপড় পরিধান করে মিনাতে যায়। ওখানে 8 তারিখ সারাদিন অবস্থান করার পর বিকাল বেলা আরাফাতের উদ্দেশ্যে ওখান থেকে রওনা করে ওইখানে গিয়ে রাত্রি যাপন করে এবং পরের দিন দিনের বেলা আরাফাতের ময়দানে অবস্থান করা। এটা হলো দ্বিতীয় ফরজ। প্রথম ফরজ হলো হজের জন্য এহরামের কাপড় পরা, 2 নম্বর হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। ওখানে একটা দোয়ার মাঠ, ওখানে যে দোয়া করবেন আল্লাহর দরবারে, সেই দোয়াই আল্লাহ কবুল করবেন। এখন বলেন, যে ব্যক্তির হালাল উপার্জন নেই, সেই ব্যক্তির হজ কিভাবে আল্লাহ কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে সবকিছু চায়, কিন্তু তার আয় রোজগার হালাল নয়, তাহলে তার এই চাওয়াতে কি লাভ হবে? আক্ষেপ করে বলেছেন আল্লাহ রাসূল যে তার চাওয়াতে তার কি লাভ হবে? কারণ হালাল উপার্জন ছাড়া, হালাল অর্জন ছাড়া আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য আর কিছু নেই। অতএব হজ যারা করবেন, প্রথমত হজ ফরজ হয় হালাল উপার্জনের উপরে। যদি হালাল উপার্জন হয়ে থাকে তাহলে হজের নিয়ত করেন, আর যদি উপার্জন হারাম হয় তাহলে হজের নিয়ত করে লাভ নাই, ওই টাকাগুলো বেকারেই খরচ যাবে। লাভ হবে হজ কোম্পানিগুলোর। কার? হজ কোম্পানিগুলোর। ওরা নগদ 1-1.5 লাখ টাকা লাভ পাইয়া আপনারে ভালোভাবে খাওয়াইবে, মক্কা মদিনায় নিয়ে ঘুরাইয়ে টুরাইয়ে আইনা বাংলাদেশে আবার মায়ের কোলে ফিরাই দেবে। লাভ হলো ওদের, আপনার সিঙ্গেল নটে সিঙ্গেল প্রাইস লাভ, কোনো প্রফিট আপনার কাছে আসবে না, কারণ আপনার উপার্জন হালাল নয়, আপনার উপার্জন হালাল নয়। এই জন্য হালাল উপার্জন হলো প্রথম শর্ত, হালাল উপার্জন হলো প্রথম শর্ত। অতএব টাকা থাকলেই মক্কা গেলে হজ হয়ে যাবে, এই ধারণা পরিহার করতে হবে। হালাল উপায়ে টাকা হলে হজের নিয়াত করেন, হালাল উপায় না হলে ভাওতাবাজি, মারিং কাটিং এর মাধ্যমে অসৎ উপায়ে অর্থের পাহাড় করে হজ করে সব আমল সব কামাই করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা, এটা একটা বৃথা চেষ্টা করা। যেমন মরুভূমির মধ্যে বালু চরে ইলিশ মাছ ধরার জন্য জাল পাতা। কথাটা বুঝেছেন? মরুর মাঠে বা আমাদের এই বালুর মাঠে ইলিশ মাছ ধরার জন্য যদি কেউ জাল পাতে, ইলিশ মাছ আসবে? আসবে না।
হারার উপার্জনের দ্বারা ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তেমনি হজও কবুল হবে না। সম্মানিত ভাইরা, তাহলে হজ কয় প্রকার? 3 প্রকার। হজে কিরান, হজে ইফরাদ, হজে তামাত্তু। আমাদের দেশের লোকেরা কোন হজ করে? হজে তামাত্তু করে। কোন হজ করে? হজে তামাত্তু করে। এই তামাত্তুর বৈশিষ্ট্য 2টা। একটা হলো হজের আগে প্রথম উমরা করতে হয়, তারপরে হজ করতে হয়। এটা এহরাম আলাদা আলাদা ভাবে, হজের জন্য উমরার জন্য এহরাম বাঁধতে হবে আলাদা, আবার হজের জন্য এহরাম বাঁধতে হবে আলাদা। আর যারা বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে প্রথম ওই মক্কায় যায়, তারা 2 বার উমরা করতে হয়। 2 বার উমরা করতে হয়। হাজিরা বলেন একজনে কখন কখন? না, মদিনা। যারা প্রথম মক্কায় যায় তারা ওখানে কিছুদিন থাকার পরে হজের আগে মদিনায় যায়। মদিনার থেকে আসার সময় আবার হাজিদের জন্য একটা মিকাত আছে, সেই মিকাতে পার হইতে হইলে আপনাকে এহরাম করতে হবে। এই মদিনা থেকে আসার পথে আবার এহরাম বেঁধে একটা উমরা করতে হয়। এটা 2টা সুযোগ হাজিদের জন্য বাধ্যতামূলক। এই উমরাটা বাধ্যতামূলক। গিয়ে একবার উমরা করলো, মদিনায় গিয়ে মদিনা থেকে আসার পরে একটা উমরা করে আবার খালি হবে, আর হজের জন্য এহরাম করে হজ করবে। তাহলে হজে তামাত্তু লোকের জন্য 2 বার এহরাম আর হজ, এটা বাধ্যতামূলক। হজের ফরজ তো 3টা। কয়টা? 3টা। এহরাম বাঁধা, পবিত্র কাপড় দ্বারা, সেলাইবিহীন কাপড় দ্বারা এহরাম বাঁধা। 2টো অংশ, কাপড়ের 2টো অংশ। একটা এরকম গিট্টা ছাড়াই স্বাভাবিকভাবে আটকাইয়া পরা, আর একটা গায়ে দেয়া। এই 2টা কাপড়ের দ্বারা এহরাম বাঁধা। এহরাম বাঁধাটা কি? এহরাম বাঁধা হলো আপনি আল্লাহর দরবারে হাজির হচ্ছেন। পৃথিবীতে আসছেন, কোনো কাপড় ছিল না। আবার যখন হাসরের মাঠে যাবেন তখন কোনো কাপড় থাকবে না। হাসরের মাঠে যখন উঠাবে তখন কাপড় থাকবে না। কিন্তু 2 টুকরা কাপড় 2 সময় পরতে হবে। এক সময় হলো হজের সময়। কতটুকু? কোন সময়? হজের সময়। আর মৃত্যুর সময়। এই 2 টুকরা কাপড় আপনাকে পরতেই হবে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য যখন মক্কায় মানুষগুলো যায়, তখন মানুষের মনে যেন এই চিন্তা, এই ফিকির থাকে যে আমার অনেক সম্পদ আছে, আমার গাড়ি বাড়ি আছে, আমার হাজারো পোশাক আদি আছে, আমার সব কিছু আছে, সব ফেলে আমি শুধু 2 টুকরো কাপড় নিয়ে যে অবস্থায় মৃত্যুবরণ করলে আমাকে 2 টুকরা কাপড় দিয়ে সাজিয়ে দেওয়া হবে, একটাও বেশি কাপড় দেওয়া হবে না, কোনো রঙিন কাপড় দেওয়া হবে না, কোনো দামি কাপড় দেওয়া হবে না। একেবারে সিম্পল কাপড়ে আমাকে সাজিয়ে যেরকম মাটিতে দাফন করে দিবে, সেই রকম অবস্থায় আজকে আমি আল্লাহর দরবারে হাজির হচ্ছি। যে মহান রব, আপনি আমাকে ডাকছেন, আমি আপনার দরবারে হাজির হচ্ছি। আমি নিঃস্ব, আমি ফকির, আমি আপনার কাছে সাহায্য চাইতে আসছি। আপনার দয়া অনুকম্পার ভিখারি। আপনি আমাকে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে নিষ্পাপ হিসাবে আপনি আপনার বান্দা হিসাবে আপনি আমাকে কবুল করুন। এই ধরনের যে মানসিক অবস্থা তৈরি হওয়া, এই কাফনের কাপড় পরা ছাড়া এটা তৈরি হয় না। বিধায় 2 টুকরা কাপড় পরে হজ ও উমরা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত রেখে গেছেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, হজের ফরজ 3টা। ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা,
আর 3 নাম্বার বাইতুল্লাহ তাওয়াফ করা। বাইতুল্লাহ তাওয়াফ করা। হজের 7টা ওয়াজিব কাজ আছে, যে ওয়াজিব কাজ হজের একটা ফরজ বাদ গেলেও হজ হবে না। একটা ফরজ যদি নষ্ট হয় কোনো কারণে, তাহলে হজ হবে, নষ্ট হবে ঝগড়া করলে, হেরাম অবস্থায় ঝগড়া করলে, অশ্লীলতা গালাগালির কাজ করলে, এগুলো করলে হজ নষ্ট হয়, হজ নষ্ট হয়। ইহরাম বাঁধার পরে আর একটা জিনিস নিষেধ, সেটা হলো কোনো কিছু হত্যা করা, কোনো প্রাণী হত্যা করা, গাছের পাতা, তাজা পাতা ছেঁড়া, গাছের তাজা পাতা ছেঁড়া, এটা নিষেধ। এটা কি নিষেধ? এটা যদি কেউ করে তাহলে সেটা দম দিতে হয়। এটা হজের 7টা ওয়াজিবের একটা। 7টা ওয়াজিবের প্রথমটা হলো আরাফাতের ময়দানের কাজ শেষ করে মুজদালিফায় এসে রাত্রি যাপন করা, এটা হলো প্রথম। এটা কি প্রথম ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হলো সাবা মারোয়া সাই করা, সাবা মারোয়া সাই করা। 3 নম্বর হলো কোরবানি করা, প্রত্যেক হাজিদেরকে কোরবানি করতে হয়। 4 নম্বর হলো মাথা মুন্ডানো। 5 নম্বর হলো শয়তানের গায়ে পাথর মারা। এটা ওই 10 তারিখ যেই দিন আমরা আমাদের দেশে কোরবানি করি, ওই দিন মক্কাতে হাজিরা কোরবানি করে এসে কোরবানি করার আগে পাথর মারে, কোরবানি করার আগে পাথর মারে, পাথর মারার পর কোরবানি করে, কোরবানি করে নিজেরা হালাল হয়ে যায়, কোরবানি করে নিজেরা মাথা মুন্ডন করে হালাল হয়ে যায়। এই পাথর মারা ওয়াজিব। এরপরে আমরা যারা মক্কার বাহির থেকে যাই, তাদের বিদায়ী একটা তাওয়াফ আছে, এই বিদায়ী তাওয়াফটাও ওয়াজিব। এটা আমাদের ফরজ তাওয়াফের পর যখন আমরা ফিরে আসব, আসার একদিন আগে প্রত্যেককেই বিদায়ী তাওয়াফের জন্য যেতে হয়। তখন ওই দিন তাওয়াফ করে সাই করে একটা উমরার মতো আদায় করতে হয়। এটা উমরা নয়, বিদায়ী তাওয়াফ হিসাবে গ্রহণযোগ্য হবে। আর হজ করতে গিয়ে যদি যেসব কাজ নিষিদ্ধ ভুল হয়ে যায়, তাহলে প্রত্যেক ভুলের জন্য একটা দম মানে কি বিনিময়, সদকা দেওয়া, সেই সদকা দেওয়া ওয়াজিব। এজন্য হাজিদের সাবধান থাকতে হয় যেরকম কোনো বিপদে পড়ে না যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন, এখানে যারা আছেন তারা নিজেরা জানেন যে আমার উপর হজ ফরজ। যদি আপনার উপার্জিত সম্পদ হালালভাবে উপার্জন হয়ে থাকে, তাহলে অবশ্যই হজ করার চেষ্টা করুন। হজ যখনই ফরজ হয় তখনই আদায় করা ফরজ, তখনই আদায় করা ফরজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবহেলা হেতু হজ করতে পারল না, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। অর্থাৎ আপনার উপর হজ ফরজ হয়েছে, এরপর যদি আপনার অবহেলার কারণে, অনিচ্ছার কারণে, যে কারণেই হোক, আপনি হজের ফরজিয়াত আদায় করলেন না, এই অবস্থায় আপনি মারা গেলেন, রসুলের হাদিস অনুযায়ী আপনি ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা গেলেন। জলে বলুন নাউজুবিল্লাহ। অতএব এই ফরজটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে অর্থ সম্পদ প্রাপ্ত ব্যক্তিদের উপর হজের ফরজিয়াত আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।